কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন আর রাজ্য সরকারের জল স্বপ্ন, এই প্রকল্পে যে কাজগুলি হয়েছে, বেশিরভাগ জায়গায় পাইপলাইন বসেছে। পাইপলাইন থেকে পানীয় জলের যে ছোট ট্যাপ কলগুলি হয় সেগুলিও বসেছে। কিন্তু গোঘাটে রেজিস্ট্রি অফিস সংলগ্ন যে এলাকাটি রয়েছে, সেই এলাকার পুকুর পাড় দিয়ে বা পুকুরের গা বেয়ে পাইপলাইনগুলি গেছে। আর এইখানেই বিপত্তি। বিপত্তি কিসের? দেখা গেছে জলের পাইপলাইন ফেটে গিয়েছে। যখন জল যাচ্ছে, পানীয় জল যখন নলকূপ থেকে পড়ছে তখন ঠিক, কিন্তু যখন জল বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই পুকুরের জল কিন্তু সেই ফাটা পাইপলাইন দিয়েই গিয়ে পৌঁছচ্ছে ট্যাপে, তারপরে ঘোলা জল বেরিয়ে আসছে। আর এতেই ক্ষুব্ধ কিন্তু স্থানীয় মানুষরা। তারা বলছে বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি, কিন্তু সুরাহা মেলেনি। কার্যত এক কথায় স্বীকার করে নিয়েছে তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য আছেন, তিনি বলছেন কি গ্রামবাসীদের কথা সত্যি। আমি স্থানীয় পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি, খুব শীঘ্রই কিন্তু সেগুলি মেরামত করা হবে এবং যখনই সমস্যাগুলি হয় আমরা সুপারভাইজারদেরকে বলি, তারা সেগুলি তৎপরতার সঙ্গে বাগায়। কিন্তু তোপ দেখেছে বিজেপির তরফ থেকে। তারা বলছে এই জল স্বপ্ন বা জল জীবন মিশনের কাটমানি খেয়েছে শাসক দল। নিম্নমানের কাজ হয়েছে, কোমা পাইপ, আর সেই পাইপ ফেটেই কিন্তু এই বিপত্তি। কারণ এই বর্তমান সরকার যেভাবে চলছে, সেখানে জল খেয়েও নাকি মানুষকে মরতে হবে, এমনটাই দাবি বিরোধীদের। আর এতেই স্থানীয় মানুষরা কিন্তু ক্ষুব্ধ যে জল যেখানে মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সেই পানীয় জল যদি এরকম হয় তাহলে তারা খাবে কি? গ্রীষ্মকালে কিন্তু পানীয় জলের সংকট দেখা দিতে পারে, এমনটাই জানিয়েছে। এখন দেখার কতদিনে এই পানীয় জলের সমস্যা মেটে গোঘাটের এই অংশগুলিতে। সমস্যা যেটা, যে ট্যাঙ্ক ঘরের সামনে যে পিএইচডি যে ট্যাঙ্ক রয়েছে, এখান থেকে জল চালানো হয় সারাদিনে 2বার কি 3বার। সমস্যাটা যেটা সবটাই শুনেছেন আপনি, যেখানে একটা এক হাত ছাড়া ছাড়া পাইপগুলো ফেটেছে। যখন পাইপগুলোকে বসানো হয় তখনই আমরা বলেছিলাম যে এই পাইপে কি এত বড় ট্যাঙ্কের জল রাখতে পারবে। তখন ওই কথাই বলেছিল যে 10 টাকা লরি চলে গেলেও কোনো সমস্যা নেই, এই পাইপ থাকবে। তো তারপরে দেখা গেল যেমনি ট্যাঙ্ক চালানো হলো, দেখা গেলো একদিকে ফাটতে আরম্ভ করেছে, মানে 2 হাত 3 হাত ছাড়া ছাড়া ফেটেছে। এখান থেকে যদি 1 কিলোমিটার যান দেখবেন 20খানা ফাটা রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে একই সমস্যা। কোথাও ধান জমির মধ্যেখান দিয়ে পাইপ গেছে, কোথাও পুকুরের পাশ দিকে পাইপ গেছে, সব একই সমস্যা। যখন পাম্প চালাই তখন হরড় করে জল ঢুকে পুকুরেতে, যখন পাম্প বন্ধ করে হরড় করে আবার সেই পাইপ লোড হয়ে যায়। এরপরে কী হয়, যখন দ্বিতীয়বার পাম্প চালাই তখন দেখি যে 1 ঘন্টা সে জলটা ব্যবহার করা যায় না, কাদা জল ঢুকে, কেঁচো পোকা বিভিন্ন ধরনের মানে সেই পাইপ থেকে বেরিয়ে আসে। মানে তৃণমূল সরকার থাকলে যে জল খেয়েও মরতে হবে, সেটা আবারও প্রমাণিত গোঘাটে হয়ে গেল। জল জীবন প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প, বারবার রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙুল তুলে যে কেন্দ্র সরকার ওদের প্রকল্প ছাড়ছে না। এই যে দেখুন, কেন্দ্র সরকারের প্রকল্পকে জল স্বপ্ন নতুন নাম ভাঙিয়ে দিলেন, নাম ভাঙিয়ে প্রকল্প করলেন। লক্ষ লক্ষ টাকা কেন্দ্র থেকে ওনারা নিচ্ছেন, সেই টাকা নিজেদের মধ্যে ভাগবাটারা করে কাটমানি নিচ্ছেন। কাটমানি নিয়ে নিম্ন কোয়ালিটির মাল দিয়ে রাজ্যেতে সেই সমস্ত জায়গাতে ওই কাজগুলি করে বেড়াচ্ছে। যেখানে পাইপ নিম্নমানের, সেখানে কল ব্যবহার হচ্ছে নিম্নমানের। কোথা বিজেপি করে সেখানটায় কল দেবে না, এই রকমভাবে নোংরামও করছে। শুধু কে করছে না, তৃণমূল সরকারের যে আন্ডারটেকার পঞ্চায়েত, বিডিও, এই সমস্ত দপ্তরের যারা এখন জনপ্রতিনিধি হয়েছে তারা করছে। আপনি তার প্রমাণটা আবারও গোঘাটে দেখলেন। তাহলে জল যেখানে মানুষের জীবন, সেই জীবনই আজকে কেড়ে নিচ্ছে জল। তাহলে কোন কাজ তারা করছে? মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই তৃণমূল সরকার। আপনারা সেটা আবারও দেখতে পেলেন। তাহলে এদেরকে কি বলবেন, কি ভাষায় এদেরকে উত্তর দেওয়া যায় আপনারা বলুন। এখানেতে দেখতে পাবেন শুধু গোঘাট বিধানসভা নয়, অল জায়গাতেই দেখবেন দাঁড়িয়ে আছে কল, সেখানে নেই জল। সব জায়গাতেই দেখতে পাবেন আছে। এরা শুধু কাটমানির ভাগ নিচ্ছেন। যেমন আবাস যোজনার বাড়ি যে টাকা ঢুকছে, প্রথম কিস্তি 60,000 ঢুকে যাচ্ছে, 30,000 টাকা তুলি আগে তৃণমূলের নেতাদেরকে দিয়ে দিতে হচ্ছে কাটমানি। বাকি 30,000 টাকায় কী ঘরটা হবে? জিনিসের যেভাবে দাম বাড়ছে, কিভাবে ঘরটা হবে? তারপরে সেকেন্ড ছবি উঠলে তবে দ্বিতীয় ক্ষেপে টাকা ঢুকবে। এগুলো মানুষের জীবন নিয়ে মেলা খেলা হচ্ছে না? কি হবে? কিসের টাকা বাড়াচ্ছেন?
এই টাকা নিয়ে কিচ্ছু হবে না, এরা তৃণমূলের নেতারা খেতে খেতেই চলে যাবে। সেম এটাতেও আপনি দেখুন, কেন্দ্র থেকে টাকা এসেছে, রাজ্য পঞ্চায়েত কিংবা বিডিও দিয়ে তো এই কেন্দ্রের টাকা ব্যবহার করবে সাধারণ মানুষ, সেখানে দেখে যা লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়ে নিয়েছে, তার সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এর জন্য পঞ্চায়েত প্রধানরা সম্পূর্ণভাবে দায়ী। গদি আগলে লক্ষ লক্ষ টাকা গোঘাট বিধানসভায় দুর্নীতি হচ্ছে, আর আপনি যখন গিয়ে মিডিয়া প্রশ্ন করবেন, পঞ্চায়েত প্রধান অবিলম্বে বলে দিচ্ছে আমি কিছু জানি না।